আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারি বা পায়া, যেটাই বলেন। বাইরে যে রেস্টুরেন্টে আমরা নেহারিটা খেয়ে থাকি, খেতে হুবহু সেরকমই হবে। এই নেহারিটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই এই নেহারিটা রান্না করতে হয়। নেহারি রান্না করার জন্য এখানে আমি পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, যেহেতু একেবারেই পানি নিতে হবে। একটা বলক উঠেছে, এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। পানিটা অবশ্যই এখানে গরম থাকতে হবে। আর এখানে আমি গরুর হাড়গুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পায়াগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বড় রাখতে পারেন। এখন আমি একে একে গরম পানির মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। এরপর অ্যাড করছি 6-7টার মতো লবঙ্গ। এরপর অ্যাড করছি 15 থেকে 20টার মতো সাদা কালো গোলমরিচ, দুটো মিলেই দিয়ে দিয়েছি। এখন 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা স্টার। আপনাদের হাতের কাছে যদি স্টারটা থাকে তাহলে অবশ্যই দেবেন, না দিলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি জয়ত্রী হাফ। এরপর দিচ্ছি জয়ফলটা একটু ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শাহিজিরাটা আপনারা ইচ্ছে করলে গুঁড়ো করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 চা চামচ। সবগুলো মশলা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিব, বাকি আমি একটা মশলা পরে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালোভাবে রিলিজ হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু লবণটা চেখে আমরা অ্যাড করতে পারবো, বেশি হলে কিন্তু অ্যাড করতে পারবো না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদটা আপনারা নাও অ্যাড করতে পারেন। আমি কালারটা সুন্দর আসার জন্য অ্যাড করেছি। এখন একটু নেড়েছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব 2 থেকে আড়াই ঘন্টা। আড়াই ঘন্টা পর ফিরে এসেছি, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েছেড়ে নিচ্ছি। পায়াগুলো কিন্তু অলরেডি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব একটা বড় সাইজের পাউরুটি। এই পাউরুটিটা আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা ইচ্ছে করলে পাউরুটির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন যদি হাতের কাছে না থাকে। আর যদি পাউরুটিটা অ্যাভেলেবল থাকে সেই ক্ষেত্রে পাউরুটিটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো স্বাদটা আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও আধা ঘন্টা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা একটা কাজ করতে পারেন, যে মশলাগুলো উপরে ভেসে আছে এই পর্যায়ে কিন্তু মশলাগুলো আপনারা তুলে ফেলে দিতে পারেন। মশলাগুলো থেকে কিন্তু ফ্লেভারটা রিলিজ হয়ে গিয়েছে, এটা না রাখলেও চলবে। এখন পাত্রটা নামিয়ে আমি একটি বাগার দিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ। যেহেতু আমি প্রথমে পায়া রান্না করার সময় কোনো রকম তেল দেইনি, এই জন্য এখানে তেলটা একটু বেশি নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আস্ত জিরা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, আমি 2 সাইডে একটু কেটে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি, রসুনগুলো আমি একটু কুচো কুচো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন এখন তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি পোড়া পোড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন বাগারটা আমি সরাসরি পায়ার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়েছেড়ে আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি হালকা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন নেড়েছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা পায়া রান্না করেন তাহলে বাসার সবাই খুব পছন্দ করবে, আর খেতে অনেক বেশি সফট হবে। একটু চেক করে নিচ্ছি লবণটা কেমন হয়েছে। আরও কিছুটা লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আদা কুচি। আদাটা আমি একটু লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ ছিটে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব একদম লো আছে, প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার নেহারিটাকে রান্না হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। এভাবে আপনারা বাসায় নেহারিটা রান্না করে নিতে পারেন। সময়টা একটু বেশি লাগে কিন্তু
খেতে কিন্তু অনেক বেশি অথেন্টিক হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।